সুন্দর লাগতেছে। ওয়াও, কি সুন্দর প্লেসে রাখা। কক্সবাজারে আমাদের একদিনের ট্যুরের এটা হচ্ছে লাস্ট ডে। তো এখন বুফে ব্রেকফাস্ট করতে চলে আসলাম। যদিও খুব একটা খিদা ছিল না, কিন্তু এটা হচ্ছে হোটেল থেকে প্রোভাইড করা যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, অ্যান্ড এটা তো একটা টাইমিং থাকে, তো টাইমের পরে আসলে আর খাওয়া পাওয়া যাবে না, এই কারণে চলে আসলাম। এখানে অনেক ভিড় ছিল, খাবারগুলো মোটামুটি ভালোই ছিল, আহামরি যে খুব ভালো ছিল এরকম কিছু না, বাট চলে আর কি। ফ্রুটস আর কফি বেশি করে খেয়েছিলাম। ওদের এখানে কফিটা আমার অনেক ভালো লেগেছে, যদিও এটা ইনস্ট্যান্ট কফি, তারপরেও টেস্টটা আমার কাছে ভালো লেগেছে। তো এখানে সব কিছু বারবার রিফিল করা হচ্ছিল, এই দিক থেকে ওরা আর কি ভালো ছিল, খাবার ফ্রেশ ছিল, খারাপ ছিল না। আর এই রেস্টুরেন্টে এমনি পে করে খেতে গেলে সব কিছু বেশ এক্সপেন্সিভ। গতকালকে আমরা যখন এসেছিলাম তখন আমরা পে করে এই রেস্টুরেন্ট থেকেই খেয়েছিলাম, তো তখন খাবার তখনও বেশ ভালোই ছিল, বাট বেশ এক্সপেন্সিভ ছিল। এখন হোটেলে এসে তারপরে একটু রেডি হয়ে নিলাম। আমার এই 3 পিসটা নতুন কেনা হয়েছে, তো ব্লু কালারের এই 3 পিসটা পরলাম। আজকে কোথায় যাব প্ল্যান নাই, কিছু জায়গা ঘুরতে যাব, সারাদিন ডে লং ট্রিপ হবে। তো আজকে আমরা চেক আউট করে বের হয়ে যাব আর কি। তো হোটেলটা আজকে আর স্টে করব না, আজকে রাতে হচ্ছে রওনা দিব ঢাকার উদ্দেশ্যে, আর সারাদিন ঘুরবো। পাটুয়া টেকের ওদিকে যাওয়ার কথা আছে, এর মধ্যে যে জায়গাগুলো দেখা যায় সমুদ্র সৈকত ওখানে, বাট আজকে আর হচ্ছে পানিতে নামবো না, এই জন্য একবারে রেডি হয়ে বের হচ্ছি। গ্রুপের সবাই নিচে নেমে রিসেপশনে ওয়েট করছি আমাদের স্যারের জন্য। গ্রুপ ট্রিপ আসলে এরকমই, কারো কারো হয়তো রেডি হতে একটু লেট হয়, কেউ কেউ আগে চলে আসে। এই ট্রিপটার জন্য সবারই অনেকদিন যাবত অনেক আশা ছিল, আলহামদুলিল্লাহ সবকিছু বেশ ভালোভাবেই যাচ্ছে এবং খুবই আনন্দ লাগছে। একদম টানা অফিস এবং বাসা, বাসা এবং অফিস করতে করতে সবারই একটু ব্রেক প্রয়োজন হয়, তো সেই হিসাবে খুব ভালো লাগছে। এটা আমাদের অ্যানুয়াল ট্রিপ, মানে বছরে একবার হয়, তো প্রতি বছরই মোটামুটি আমাদের কোথাও না কোথাও যাওয়া হবে ইনশাল্লাহ। আমরা এখন এই চাঁদের গাড়িতে করে হচ্ছে পাটুয়া টেক যাচ্ছি, এটা হচ্ছে আমাদের গাড়ি। খুবই সুন্দর একটা গাড়ি এসে ক্যান্সেল হয়েছে লাস্টে, এটাতে আমরা উঠছি আর কি, অনেক কষ্টে কনফার্ম হয়েছে। এই যে ওটা সবচেয়ে বেশি, ভাই একটা করে খাই না, সবচেয়ে বেশি গাড়ি নেই লড়ে গেছে, কি আর চল গাড়ি নেই, আমরা তো উঠলাম, কেউ তো খাইলাম, গাড়ি নেই লড়ে গেছে, অনেক কথা হইছে, রক্ত হইছে কি না, ও ফুলে যাবে, অনেক সবচেয়ে ব্যথা হইছে। এই গাড়িতে ওঠার সময় সবাই হচ্ছে সামনের একটা এই যে শিকটা আছে এটার মধ্যে একটা বাড়ি খায়, আসলে খেয়াল হয় না, এইটাতে আমরা সবাই প্রত্যেকে একবার একবার করে একটু কম বেশি বাড়ি খেয়েছি। তো যাই হোক, গাড়িতে উঠে বসেছি। আমরা যতজন ছিলাম সুন্দর করে হয়ে গেছে, জিপের আর কি সামনে 2 জন বসা লেগেছে, আর হয়তো এদিকে একটু চাপাচাপি হয়েছে, বাট ভালো হয়েছে। সিএনজিতেও এদিক থেকে যাওয়া যায়, কিন্তু আমরা যেহেতু পুরো একটা গ্রুপ একসাথে যাব, তাই এরকম একটা গাড়ি নিয়ে নিলাম। নইলে ওইদিকার যে রাস্তাটা আসলে এই চাঁদের গাড়ি নেওয়া লাগে না, বাট এই চাঁদের গাড়িতে হচ্ছে অন্যরকম একটা আনন্দ লাগে, উপরটা খোলা, সব কিছু দেখতে দেখতে যাচ্ছি। এখানে যে পাহাড় শুরু হয়েছে, এই পাহাড়গুলো দেখতে খুবই ভাল লাগছে, একটা সুন্দর মিষ্টি ঠান্ডা বাতাস আসতেছে। গতকালকে আমরা তো অনেক টায়ার্ড ছিলাম, তো গতকালকে খুব একটা ঘোরা হয়নি, আজকে মনে হচ্ছে যে যাক কক্সবাজারে এসেছি। অনেক সুন্দর জায়গাগুলো, সবাই অনেক এনজয় করছে, খুবই বাতাস বাইরে, এবং এই পাহাড়গুলো দেখেই উঠতে আমার ইচ্ছে করছিল, বাট সেরকম কোনো সুযোগ নাই, এটা অনেক শর্ট একটা ট্যুর হওয়াতে। নেক্সট বার ইনশাল্লাহ কখনো আসলে এরকম পাহাড়েও ওঠার চেষ্টা করব। আমি তো ছোটোবেলায় টেকনাফে ছিলাম প্রায় 2.5 বছরের মতো, আব্বু হচ্ছে পোস্টিং ছিল টেকনাফে, সেই সুবাদে আমার থাকা হয়েছে। আজকে এত বছর পরে এই এলাকায় আবার আসলাম, কিন্তু অনেক ধুলা, সব জায়গায় প্রচুর ধুলা, সমুদ্র থাকবে ধুলা থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু খুবই ধুলার জন্য এদিকে আবার চোখেই দেখা যাচ্ছিল না। এটা হচ্ছে প্যারাসিলিংয়ের একটা জায়গা, এখানে মানুষ প্যারাসিলিং তারপর ঘোড়ায় ওঠা এই ধরনের অ্যাক্টিভিটিস করতে পারে। তো আমাদের গ্রুপের কয়েকজনের এরকম ইচ্ছা আছে, তো এই কারণে এখানে স্টপ করেছে আর কি। এখানে জায়গাটা খুবই সুন্দর, পাহাড়টা এত বড় আর অনেক ভালো লাগতেছে। উপরে যে উঠে তার জন্য এটা অনেক না ভাই, এটা কি জানতে পারবেন আমি যদি শ্বাস ভাই আপনার কি কোনো ধরনের কি শ্বাসকষ্ট আছে? তাহলে ওটা দরকার কি রকম, মানে সমস্যা এখানে 2 জন কখনো যাওয়া যাবে না,
একা একা ওটা মরে গেলে তো কষ্ট লাগে এটাই তো যদি মরে টরে তাই কেউ দেখবো না আপনি একা একা বিচে চলে আসছি প্যারাসেলিং পার পারসন 2000 বললো কি সুন্দর এই সি বিচটা মানে একদম ফাঁকা কেউ নাই আমরা ছাড়া ওয়াও আমি এবং আমার টিম শুধুমাত্র এখানে পাহাড় দারুণ ওয়াও আমরা এখানে প্রচুর ছবি টবি তুললাম এখন হচ্ছে যাচ্ছি লিংকটা দিবেন লাস্ট লিংকটা যেটা পাঠিয়েছি আমি ওই লিংকটা কপি করবেন কপি করে ওই লিংক হচ্ছে আমাদের গাড়ি আগেই তো দেখিয়েছি গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে কি সুন্দর প্লেসে রাখা এটা হচ্ছে প্যারাসেলিং পয়েন্ট যেখানে আমরা এতক্ষণ ছিলাম সো আবারও রওনা দিচ্ছি নেক্সট পয়েন্টের জন্য এই গাড়িটা সারাদিনের জন্য বুক হয়েছে তো কেউ কেউ আছে পা ধুচ্ছে এখনই আমরা আবার রওনা দিব ইনশাল্লাহ এটা হচ্ছে কাঁকড়া বিচ এখানে কাঁকড়া দেখতে পাওয়া যায় এখন এই দিনে দেখতে পাবো কিনা কে জানে আমরা এখানে নামলাম আবার খাওয়া দাওয়ার প্লেস আছে বাট আমরা এখানে খাবো না আমরা পাটুয়া টেক যাচ্ছি ওইখানে খাবো এই সাঁকোটা দিয়ে হেঁটে যাচ্ছি হ্যাঁ এটাই হচ্ছে কাঁকড়া বিচ যে ওই সাঁকোটা পার হয়ে সামনে এসেছি এখন আর একটু সামনে বিচ হাঁটছি এখান দিয়ে ঝাউ গাছ না এখানে এখানে প্রচুর ঝাউ গাছ ঝাউ বাগানে প্রবেশ নিষেধ বাবা বালুর ভিতরে ঢুকে যাবো দেখছেন ভালোবাসা দেখছেন খুব সুন্দর জায়গা ছোটবেলার কাহিনী মনে পড়ে গেল টেকনাফে এরকম ছিল জানো মাই কলিগ এই যে আমার সামনেও আমার কলিগরা আছে পিছনেও আছে পাশেও আছে হ্যাঁ এখানে বসে আছি এখান থেকেই সমুদ্র এনজয় করছি সমুদ্র প্রায় সবই একরকমই দেখতে বাট এখানে নাকি কাঁকড়া দেখা যায় আমি একটু বসলাম ভালো লাগছে না হ্যাঁ যদি কাঁকড়া টাকড়া দেখতে পাই তাহলে আপনাদেরকে দেখাবো বাট দিনের বেলা এখানে কাঁকড়া দেখা যায় না খুব সম্ভবত এখানে বসে বসে রেস্ট নিচ্ছি হ্যাঁ একটু ভিতরে যেতে হবে বাট আমার একটু ভালো লাগছে না আর দুপুরে রোদও অনেক এই জন্য এখানে বসে আছি দেখি যাই কিনা আমাদের টিমে সবাই চলে গেছে অলরেডি এখন আমরা বের হয়ে যাচ্ছি কাঁকড়া বিচ থেকে এখানেও সুন্দর একটা পাহাড় দেখা যাচ্ছে পাটুয়ার টেকে চলে এসেছি নেমেছি এখন লাঞ্চ করব
আমরা এখানে আসছি লাঞ্চ করতে, একদম বিচের পাশে, একদম বিচের পাশে এই রেস্টুরেন্টটা আমরা এসছি। এটা পাটুয়া টেক। খাওয়া দাওয়া করে দেন হচ্ছে এখানে ঘুরবো। আমাদের টাইম নেই বেশি, দেখা যাক। আচ্ছা, আমার সবচেয়ে ফেভারিট কলিগ। এটা হচ্ছে সি স্টোন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। তো আমরা এখানে বাংলা খাবার সিলেক্ট করছি, অবশ্যই দুপুর যেহেতু ভাত খাবো। তো সব কিছুর প্রাইস অনুযায়ী এখানকার প্রত্যেকটা খাবারই আমার কাছে খুবই মজা লেগেছে, মানে ওদের সব খাবারেরই স্বাদ ছিল। তবে কালকের আলগনি রেস্টুরেন্টের নাম ছিল, ওইখানকার ডালটা আমার কাছে অস্থির লেগেছে, কিন্তু এইখানে প্রত্যেকটা খাবারই মজা। তো খাওয়া দাওয়া চলছে, সবাই খুব পেট ভরে তৃপ্তি করে খাওয়া হলো। এইখানে হচ্ছে অনেক রকম খাবার নিয়েছিলাম, বাট যথারীতি আমার হচ্ছে ভিডিও করতে মনে থাকে না, আপনাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু আমি বলবো কেউ পাটুয়া টেক আসলে এই রেস্টুরেন্টে অবশ্যই আসবেন। এখানকার খাবার আমার কাছে বেশ টেস্টি লেগেছে। দুপুরে খাওয়ারটা খেয়েছি আমরা আর কি, সেই অনুযায়ী বলতে পারি। বাট আমরা এখানে নাস্তা টাইপের কিছু খাই নাই। তো খাওয়া দাওয়া এখন অলমোস্ট শেষ, চলে আসলাম সি বিচে। এখানে আজকে সূর্য অস্ত দেখব, কিন্তু শরীরটা সব মিলায় ভালো লাগছে না, তো দেখি কতক্ষণ থাকতে পারি। আমাদেরকে আবার দ্রুতই রওনা দিতে হবে, এখান থেকে একটু জ্যাম পড়ে। তো সেই জ্যামের জন্য যদি সামহাও ট্রেন মিস হয়ে যায় তাহলে আল্লাহ না করে খুবই খারাপ একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। তো এই জন্য সময়টাকেও ম্যানেজ করে চলাটা জরুরি। এখন সেই অনুযায়ী একটু ঘুরবো, ছবি টবি তুলবো। খুব সুন্দর লাগতেছে। ওয়াও, the sun is real. সানসেট দেখবো আজকে। ওই যে সূর্য মাথার উপর। রেস্টুরেন্টে বসে আছি ওয়াশরুমের জন্য। এরপর এত টায়ার্ড লাগছিল আর আমার ফোনে চার্জ শেষ হয়ে যাওয়াতে আর কোনো ব্লগ করতে পারিনি। তো যাই হোক, সবার আশা করছি খুব ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।